আমাদের এই মাদ্রাসার শেষ ক্লাস যেটা ষষ্ঠ শ্রেণী মিজান, যেটা শিখে আলেম ওলামারা মানে যার দক্ষতা মিজানের প্রতি বেশি সেই আলেম সঠিক হইতে পারে এবং ভালো আলেম হইতে পারে, তার অর্থ কোরআন শরীফ এবং হাদিসের অর্থ উঠাইতে পারে যার মিজানের প্রতি দক্ষ আছে বেশি। সেই কিতাব থেকে আমি অনুরোধ করব, নিবেদন করব, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার থেকে সম্মানিত দুইজন বিচারক মণ্ডলী এখানে উপস্থিত হয়েছেন। মহিলা মাদ্রাসার যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব এবং আরো উপস্থিত হয়েছেন জনাব আব্দুল্লাহ আল কাসিমি সাহেব, হরিয়ালা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব। তাদেরকে অনুরোধ করব যে মিজান যে যারা পড়তেছে তাদেরকে কিছু প্রশ্ন করার জন্য। এখানে আলেম ওলামারা অনেক আছেন, তারা একটু বুঝতে পারবেন যে আসলে মাদ্রাসা কোন গতিতে চলতেছে এবং লেখাপড়ার মানটা কি, এটা তারা একটু অনুধাবন করবেন আশা করি। এখন প্রশ্ন করার জন্য অনুরোধ করছি সবিনয়ে জনাব আব্দুল আল কাসিমি সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীজন, রসুল্লাবাদ পূর্বপাড়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আজকের অনুষ্ঠানে এসেছি। অনেক কিছু আমরা অনুধাবন করেছি। এই মাদ্রাসাটা যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে অন্তর্ভুক্ত, একে বায়া আমরা বাংলাদেশ ব্যাপক বোর্ডের সাথেও তাকে সম্পৃক্ত ও রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা চালাচ্ছি। মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশের মধ্যে একমাত্র ব্রাহ্মণবাড়ি এই মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা লাভ করেছে। এই মাদ্রাসার আওতায় আপনাদের এই রসুলাবাদ মাদ্রাসাটিও আছে। এই বছর তারা মিজান ক্লাস, যাকে ষষ্ঠ শ্রেণী সমমান পরীক্ষার্থী যে ছাত্রীরা আছে, আমরা এসেছি। আমাদের কাছে এই অনুষ্ঠান দেখে ভালোই লাগবে। মাওলানা আব্দুল মতিন সাহেব যে প্রদর্শনীর ব্যবস্থাপনা করেছে, স্লাইড অল্প কিছু আমাদের সামনে যে প্রদর্শন করলেন, এতে করেই আমরা অনুমান করতে পারছি শিক্ষিত সমাজ আপনারা নবীনগর থানা রসুল্লাবাদের মধ্যে আমরা জানি উচ্চ শিক্ষিত গণ আছেন। আধুনিক জাগতিক শিক্ষায় অনেক উচ্চ শিক্ষায় অধিষ্ঠিত। পৌলৌকিক শিক্ষায় পাশাপাশি আধুনিক শিক্ষারও সমন্বয়ে যে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠানগুলি অভিযান চলছে, এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত ইত্যাদির মাধ্যমে তার সমন্বয়ে শিক্ষার প্রচার ও সম্প্রসারণের জন্য মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ সারা বাংলাদেশ ব্যাপক বোর্ড সহ হায়াতুল বোর্ড সহ অন্তর্ভুক্ত করে নিয়ে শিক্ষার সম্প্রসার করোনাতে এর পেছনে বহুত আলেমরা কাজ করে যাচ্ছে। ইহাকে একেবারে ছোট হিসাবে দেখার আর সুযোগ নাই। বাংলাদেশের ইতিহাসে বিশেষ করিয়া মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই অবদান। সেজন্য মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্গত হয়ে এই রসুল্লাবাদ মহিলা মাদ্রাসাটিও আপনারা আর ছোট নজরে দেখার কোনো অবকাশ নাই। ইহার মধ্যে আপনাদের কচি কাঁচা এই বালিকাদেরকে দিয়ে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে আপনারা নিতে পারবেন বলে আমরা আশা করি এবং কোরআনের মুফাসসির হওয়ার মতন এবং হাদিসের মুহাদ্দিস হওয়ার মতন সুযোগ হবে মাদ্রাসার মাধ্যমে কোনো দিন আমাদের মা বোনেরা। সেই ক্ষেত্রে ব্যাকরণ শাস্ত্র থেকে এই বছর যারা পরীক্ষার্থী মিজান ক্লাসের মধ্যে যেই বিষয়টা শিখলে কোরআনের ভাষা বোঝা যায়, কোরআনের অর্থ বোঝা যায়, কোরআনের সঠিক অর্থ নির্ণয় করা যায়, হাদিসের সঠিক অর্থ নির্ণয় করা যায়, যাকে বাংলা ভাষায় বলে ব্যাকরণ জানা থাকলে অনেক কিছুই সঠিকভাবে বাংলা সাহিত্যকতার সহিত কথা বলা যায়। সেই প্রসঙ্গে কিঞ্চিত একটি দুটি প্রশ্ন আমি করতেছি মিজান ক্লাসের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদেরকে, যারা আমরা মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী বছর লায়াং সুর নান নে, তোমাদের মধ্যে কেউ তার সিগা মানা বহেস বাপ যদি পারো বলো লায়াং সুর নান নে। জমা মুয়ান্নাসে গায়েব মানা নিশ্চয় তাহারা সকল মহিলা সাহায্য করবে। বহেস
লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা দর ফেলে মুস্তাকবেল মারুফ বাপ নাসার ওয়ান সুরুস সহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আরেকটা প্রশ্ন আমি করব, বাঈদুন এটার সিগা মানা বয়স বাপ বলো। বাঈদুন, ওয়াহিদ মুজাক্কার হ্যাঁ, অর্থ দূরবর্তী বয়স ইসমে ফাইল বাপ। বাবে কারমা ইয়াকরুম সহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। তৃতীয় নম্বর একটা প্রশ্ন করি শেষ। আর তলাবু মাসদার দিয়ে সরফে সগীরের গর্দান দাও। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি করি, পি পি এটার সিগা মানা বয়স বাপ বলো। পি, ওয়াহিদ মুজাক্কার হাজির হ্যাঁ, মানা তুমি একজন পুরুষ রক্ষা করো। বয়স বয়স আমরে হাজির মারুফ বাপ দরবা ইয়াজরিবু লাফিফে মাফরুক। লাফিফের বাপ খুব জিন্স। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চারটা প্রশ্ন করা হয়েছে, একটা প্রশ্নের মধ্যে দ্বিধাজনতা পাওয়া গেছে। তিনটি প্রশ্ন উত্তর দিতে পারলেই যথেষ্ট হয়, 100% নাম্বার পাই। কি বলেন? সুতরাং 100% নাম্বারই পাইছে, সমস্যা নাই, একটা না পারলেও আলহামদুলিল্লাহ, বাস যথেষ্ট, আর দরকার নাই। সুতরাং আমার মা বোনদেরকেও বলবো আর কর্তৃপক্ষকে আমি বলবো, কেন আমরা প্রদর্শনী প্রসঙ্গটা নিয়ে আমি একটি কথা বলবো। মা বোনদেরকে বিশেষ করে রমজান মাসের মধ্যে বিশাল বড় জমায়েত করে আপনারা যে ছাত্রীরা আছে 100 থাকুক, 150, 200 বা 50-80 জন যারা থাকে, সবাই বলবে প্রদর্শনী। আর কাছে দোয়া